हाँ भाई তো ফাইনালি আমরা কিন্তু কোয়ার্টারে পৌঁছে গেছি। তো কোয়ার্টারের ফার্স্ট দিন আমাদের কেমন ছিল, মানে কোয়ার্টারে পৌঁছে আমাদের অবস্থা কেমন হয়েছিল, সমস্ত কিছু আজকে কিন্তু তোমাদের এই ব্লগটাতে শেয়ার করব। তো ব্লগটা অবশ্যই কন্টিনিউ করো আর সাথে থেকো, পাশে থেকো, ছোট্ট একটু ভালোবাসা দিয়ে দিও, ঠিক আছে? তো দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদের একদম সকাল সকাল হচ্ছে গিয়ে ট্রেন ছিল। আর ফার্স্টে বর আমাকে দাঁড় করিয়ে ব্যাগপত্র নাম করাচ্ছিল, তারপর লাস্টে মাকে নিয়ে এসেছিল, মাকে আর ছেলেকে। তো তারপরে কিন্তু আমরা দেখো বেরিয়ে টোটোতে পৌঁছে মানে টোটোতে বসে পড়েছি। আর ওই টোটো যখন হচ্ছে কি আমার প্রেগনেন্সির সময় যখন আমি ছিলাম এইখানটায়, তো যেই টোটোটাতে আমি যাতায়াত করতাম, স্টেশনে যাতায়াত করতাম, তারপরে ধরো ডাক্তারের কাছে কাছে যাওয়া হলে খুব কাছে, মানে ইউনিট থেকে খুব কাছে, ওই জন্য টোটোতে সেই টোটোটাকেই বলেছে। আর আমার একটা কথা আমি রাস্তায় বরকে বলে বলে আসছিলাম যে মানে বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তো এখানে স্টেশনে নামার পরে এতটা ঠান্ডা লাগছে বলবো কি, যেন মনে হচ্ছে কেউ যদি লেপ টেপ দিত তাহলে ঘুরে টুরে বসতাম, তো এতটা ঠান্ডা লাগছে। তো বরকে আমি বললাম যে তুমি বলেছিলে না এখানে প্রচণ্ড গরম হবে, তো বর বলতো দেখো কোনো শীতের জামা কাপড় নিবে না, ওখানে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম। তো নেমে করে তাকে আমি বলছি যে গরম গরম বলতে তো কোথায় গরম, তো ঠান্ডা দিদি। সে বলছে ভোর ভোর তো এই জন্য ঠান্ডা লাগছে, কিছুদিন যাক দেখবে গরমটা পড়বে। তো তারপর দেখো এইটা হচ্ছে একটা এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট মানে বলে বোঝাতে পারবো না, মানে শেষই হচ্ছে না, চলতেই আছে চলতেই আছে। তো এত বড় একটা এয়ারপোর্ট। তো তারপর তো মোটামুটি আমরা একদম রুমে পৌঁছে গেছিলাম। তো রুমে পৌঁছে বরের অবস্থা দেখো, মানে এসে করেই কিন্তু ও ঘরটর, যেহেতু কিছুক্ষণের জন্য থাকবে, ওকে চলে যেতে হবে জয়েন দেওয়ার জন্য। তো ও বললো আমি যতক্ষণ আছি মোটামুটি পরিষ্কার করে দিয়ে যাচ্ছি, তারপর একটু গোছানোর চেষ্টা কর, তারপর না হয় আমি এসে করে গোছাবো। তো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমাদের হচ্ছে গিয়ে খাওয়ার দিবে বলেছিল, সকালে ব্রেকফাস্ট একজন দিয়েছিল আমাদের, আর রাত্রে আমাদের খাওয়ার একজন দিয়েছিল। তো দুপুরবেলা খাওয়ার দিবে বলেছিল, বাট আমি বললাম যে না, কাউকে খাওয়ার মানে দুপুরবেলা খাওয়ার কথা বলতে হবে না, কারণ যেহেতু আমরা ট্রেন জার্নি করে এসেছি, তো কেউ দিলে কি দিবে, ওই চিকেন, তারপর ধরো অনেক কিছু হেভি রিচ খাবার দিবে। তো আমি বললাম যে না ওইসব খাবো না, ঘরে জাস্ট আলু ভাতে ভাত বসিয়ে দেবো, কিছু তরকারি রান্না করে নিব, তো ওটাই কিন্তু করব। আর দুপুরে কাউকে খাবার দিতে হবে না, তবুও অনেকে বলেছিল যে খাবার দিবে। তো আমি যেহেতু বরকে বারণ করেছিলাম, তো ও বারণ করে দিয়েছিল যে না রাত্রে খাবার দিয়ে দিও। আর সকালে যেহেতু আমরা এসেছি, তো সকালবেলা ব্রেকফাস্ট করে ঘরটর গুছিয়ে একটু রেস্ট নিয়ে তারপর না হয় আমরা রান্নাটা করব। তো মোটামুটি দেখো এখানে আমরা দুজন মিলে মানে ঘর গুছাচ্ছিলাম। তো ফার্স্টে যে রুমটা দেখালাম ওটা হচ্ছে শাশুড়ি মায়ের রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। তো এটাতে দুটো খাট জয়েন করে, তো আমি দেখাচ্ছিলাম পায়ে করে যে ওটা নড়ছে, মানে ওই হাঁটতে ওপরে না, ওটা লুজ আছে, একটু নড়ছে। তো যাই হোক, তারপর আমি ঘরটর মানে পরিষ্কার করতে লেগে পড়েছি, যেহেতু বর বললো মানে ও এসেছে ওকে যেতে হবে, ওই কী বলে রিপোর্ট টিপোর্ট জানানোর জন্য নাকি আমি জানি না, মোটামুটি যেতে হবে। যতবারই ওর সঙ্গে কোয়ার্টারে গেছি আমি দেখেছি কোয়ার্টারে পৌঁছে কিছুক্ষণের পরে ও সেই ড্রেস ট্রেস পরে কিন্তু ও অফিসে চলে যায়, যেহেতু হাজব্যান্ড হচ্ছে গিয়ে মানে অফিসিয়ালি কাজ করে, অফিসে বসে মানে অফিসেরই কাজটা করে, তো ওই জন্য অফিসে চলে যায় আর কি। তো মোটামুটি দেখো এখানে কিন্তু আমি ঘরটার পরিষ্কার করতে লেগে পড়েছি, মানে কি বলবো এতটাই স্পিরিট চলে এসছে কোয়ার্টার দেখে না, মানে কোয়ার্টার লোকে বলে কি বলে যে কোয়ার্টার রাজপ্রাসাদ চাই না, আমাদের কোয়ার্টার হলেই হবে, বরের সঙ্গে ভাঙাচোরা ঘর হলেই হবে, থাকতে আমরা রাজি, ভাঙাচোরা ঘর হলে। তো কোয়ার্টার দেখেই আমার মোটামুটি একটা নিজস্ব সংসারের কথা মাথায় রেখেই আমি লেগে পড়েছি, একটা স্পিরিট চলে এসছে আমার মধ্যে যে যতটাই জার্নি করি না কেন একদম গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে তারপর একদম রেস্ট নিব, যেহেতু ঘরটাতে থাকতে হবে, তো গোছানো জিনিসটা থাকলে আমার খুবই ভালো লাগে, মোটামুটি আর কি খুবই ভালো লাগে। আর তো এখানে আমি বলছিলাম যে আমি রান্না করতে বসিয়ে দিচ্ছি, মানে ফ্রেশ ট্রেশ হয়ে রান্নাবান্না করে সমস্ত কিছু গুছিয়ে গেছে, ফ্রেশ হয়ে একদম
তোমাদের সঙ্গে কথা বলছি। তো যেহেতু ভয়েসগুলো মানে কেটে কেটে যাচ্ছিলো, শোনা যাচ্ছিল না, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, ওটাই আমি বলছিলাম যে রান্না করে একজন দেবে বলেছিল, বাট আমি না বলে দিয়েছি। ঘরে জাস্ট দুটো ভাত বসিয়ে দিব, খেয়ে নিব। আর কি কি রেসিপির মানে কি কি রান্না করেছি সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি খেয়ে টিয়ে একটু একটা লম্বা টানা ঘুম দিব। মাঝে কিন্তু আমি শুয়ে পড়েছিলাম, ছেলেকে খাওয়াতে খাওয়াতে ও ঘুমিয়ে গিয়েছিল আর আমিও শুয়ে পড়েছিলাম। মানে শাশুড়ি মা আমাকে নাকি এসে অনেকবার ডেকেছিল, বাট আমি কিন্তু শুনিনি। এতটাই জার্নি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে হচ্ছে গিয়ে একদম ভাত রান্না টান্না করে একদম আমি ঘুমাবো। তো কি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে দেখালাম আমি ভাত বসিয়ে দিয়েছি, আর কড়াইতে হচ্ছে কি ওই কুঁদরি আলু ভাজা মানে সেদ্ধ করতে বসিয়েছি, ভাজবো। আর এখানে হচ্ছে কি আমি ভেজ ডাল করেছিলাম, মানে সমস্ত রকম সবজি দিয়ে। যখনই ডাল রান্না করি না কেন আমি সমস্ত রকম সবজি দিয়েই কিন্তু ডালটা রান্না করি, কারণ ওটা খেতে খুব ভালো লাগে। তো ফার্স্টে যখন খেতাম এমনি সিম্পল ডাল খেতাম, কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে গিয়ে ভেজ ডাল পছন্দ করে। আর ছেলের জন্য কিছুটা বার করে, আর এখানে পটল আলুর একটু হালকা তরকারি করেছিলাম।